الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله تعالى عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মাগরিবের নামাজ আদায় আনতে মসজিদে বসার তৌফিক দান করেছেন। আর আমাদের এই বসা মসজিদে আজকে সকালে 11টা থেকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে মসজিদেই বসে রাখতেছেন, এখনো বসার তৌফিক দিচ্ছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। আমাদের এখানে আসার উদ্দেশ্য হল যে দুনিয়াতে যেহেতু আমাদের একটা মুসাফিরি জিন্দেগি, এটা চিরস্থায়ী কোনো বন্দোবস্ত না, বরং ক্ষণস্থায়ী, নিতান্তই ক্ষণস্থায়ী। এখান থেকে আমাদেরকে নিজ গন্তব্যে পৌঁছতে হবে। আর ওই গন্তব্যে পৌঁছার জন্য আমাকে যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, ওই প্রস্তুতিটা কিভাবে সুন্দর হয়, ভালো হয়, আমার ওই প্রস্তুতির পথে কি কি জিনিস অন্তরায় আছে, কি কারণে আমি প্রস্তুত হইতে পারতেছি না, কি কারণে আমি উপযুক্ত হইতে পারতেছি না, কি কারণে আমার দিল এমন যোগ্য হইতেছে না যে আল্লাহ পাকের স্থান আমার দিলের মধ্যে হইতে পারে, এসব বিষয়ে আলোচনার উদ্দেশ্য। বিভিন্ন অধিবেশনে এসব বিষয়ে আলোচনা হয়ে আসছে। এখন যে বিষয়টা আলোচনা হবে সেটার নাম হল রাগ বা গোসা। এই শেখায়ত অনেক দোস্তা আহবাবী আমার কাছে পড়ে, সকলেরই ভিতরে এটা আছে যে আমরা রাগ হয়ে যাই, গোসা হয়ে যাই। এই বিষয় একটা বড় ধরনের ব্যাধি, যেটা মূল জায়গাত হইল অন্তর, দিল, দিলের মধ্যে হয়। বাকি এটা যখন দিলের ভিতরে এটা যখন কাজ করতে শুরু করে, তখন এটা আমার চোখ দিয়ে বের হয়, এটা খারাপ আসর আমার চোখ দিয়ে বের হয়, হাত দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়, পা দিয়ে বের হয়, অনেক কিছু দিয়ে বের হয়। হতে হতে এমন হয়, অনেক সময় এমন হয় যে
আমি আর আপনি একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, এমন পজিশনে চলে যাই যে আমাদেরকে পশুর চেয়ে অদম বলতে, এটার নাম রাগ আর গোসা। পশুর চেয়ে অদম। একটা মানুষ পশুর চেয়ে অদম কেমনে হয়? হইতে পারে। এটা কুত্তা, এটা পশু। কুত্তাও, কত কুত্তা এসব রোডে ঘাটে আছে, আমরা দেখি চলতেছে, মানুষও চলতেছে, তার পাশে দিয়ে চলতেছে, কোনো সমস্যা হয় না। কিন্তু কুত্তা আবার অনেক সময় পাগল হয়ে যায়, পাগলা। ছিল পশু, কিন্তু কুত্তা হিসেবেও তার একটা কি আছে, ভারসাম্যতা। কিন্তু এটা যখন পাগলা হয়ে গেল, তখন এটা কত খারাপ, যাকে দেখে তাকেই কামড় মারে। আর কত বিষাক্ত এটা, কত বিষাক্ত, চিকিৎসা কত মারাত্মক। মানুষ যখন খারাপ হয়, পাগলা কুত্তা না, শুধু কি হয়, পাগলা কুত্তা। রাগ এমন একটা জিনিস, গোসা এমন একটা জিনিস, এটাকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে এটা পাগলা কুত্তার চেয়ে আরো ক্ষতিকর, আরো জঘন্য। এই রাগের কারণে আর না হইল বছরে কয়েক হাজার দাম্পত্য জীবন ধ্বংস হইতেছে এই গোসার কারণে, তাই না? তালাক দিয়ে ফেলতেছে, ঝগড়াঝাটি হইতেছে, মারামারি হইতেছে। আরে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, সেখানে গোসার তার পরে দেখা যায় নমজনের মতো কিছুই পায় না। মামুলি একটা জিনিস নিয়ে গোসার প্রতিফলন ঘটাইতে গিয়ে হচ্ছে না এসব। আর কয়েক হাজার সংসার ধ্বংস হচ্ছে এখানে। আমরা সকলে যে যেই পজিশনে আছি, যে যেই স্তরে আছি, সকলেই কিন্তু এটার দ্বারা প্রভাবিত এবং সকলেই এটার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করতেছেন যে এক লোক, যা রাজুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে। ফাকালা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে উপদেশ দেন, আমাকে ওসিয়ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতেছে, লা তাগযাব, লা তাগযাব, তুমি গোসা হইও না, রাগ হইও না, কারণ হচ্ছে রাগ হইও না, গোসা। ফারাত্তাহু মিরারান, এই প্রশ্নটাকে হুজুর আউসিনি, এটাকে আবার জিজ্ঞেস করতে রাসূল, বারবার জিজ্ঞেস করতে। ক্বালা লা তাগযাব, ওই একই উপদেশ, কি হয়ে না, তুমি গোসা করে না, তুমি রাগান্বিত হয়ে। যে আরেকটা হাদিস তেলাওয়াত করা হইল, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কার থেকে? এই আবু হুরায়রা থেকেই বর্ণিত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাদীদু বিসসুরআ, বাহাদুরি আর পাহলওয়ানি, আমি বড় পাহলওয়ান আর আমি বড় বীর আর বীরত্ব আমার ভিতরে আছে, এটা এই বীরত্ব এটার নাম নয় যে তুমি একজন বড় শক্তিশালী মানুষ আরেকজন শক্তিধরকে কাইদ করে সহায় ফেললা, কাইদ করে ফেলে দিলা, এটা বীরত্ব নয়, এটা বাহাদুরি নয়। প্রকৃত বাহাদুরি হল ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। প্রকৃত বীর আর বাহাদুর হল ওই ব্যক্তি যে নাকি গোসা যখন আসে তখন সে তার নিজের নফসকে কন্ট্রোল রাখতে পারে, নিজেকে সে কন্ট্রোল রাখতে পারে, সে হল প্রকৃত বাহাদুর। আসলে বাস্তব একজনের মধ্যে ধরে ভালো, এটা খুব সহজ কথা, অত কঠিন কথা না, সত্যি রাখলে গেল। কিন্তু গোসা আসছে, আমি এই গোসাটাকে জব্দ করব,
হজম করব, এটার প্রতিফলিত হতে আমি দেব না। বড় সড় লোকের দরকার, বড় হাওসালাওয়ালা ব্যক্তির দরকার। গোসা আসলো আর একটা কিছু করে ফেললো, এই সেই আদৌ এটা মানবতা না, এটা মনুষ্যত্ব না, বরং কত জঘন্য, কত খারাপই এটার দ্বারা সৃষ্টি হইতে। এই গোসার কারণে আমি রাগ হয়ে একজনকে কথা বলে ফেলছি, এমন কথা আমার মুখ দিয়ে বললাম, হয়তো একটু পরেই আবার ওটার জন্য আমাকে ক্ষমা চাইতে, কিন্তু কথাটা বলছি কেন? রাগের চোটে বলে দিয়েছি। আর বিচারও করতে হয় অনেক সময়, হয় না? এটার কারণে আমি হাত তুলে ফেলছি একজনের কাছে, একজনের উপর, আবার ক্ষমা নয় চাইলাম, কিন্তু আমার ইজ্জত সম্মানটা গেল কোথায়? আমি এমন একটা ফালতু মানুষ, একটা মানুষের হাতেই তুলে ফেললাম। একটা ভালো মানুষ, নিরপরাধ মানুষ, অপরাধ কিছু হইতে আর কি, কিন্তু হাত দিয়ে তাকে প্রহার করার মতো অপরাধ করে নেই। কিন্তু গোসার সময়, রাগের সময় তো এই ভারসাম্যতা তখন রক্ষা পায় না। এই জন্য যা অপরাধ করছে তার চেয়ে বেশি হওয়াই স্বাভাবিক, আর ওই বেশিটাই জুলুম। রাগ হয়ে একজনে গালি মারতেছে, একজনে হাত দিয়ে ঘুষি মারতেছে, একজনে পাও দিয়ে উষ্টা মারতেছে, আরো কত কি বলতেছে, লাঠি চাটা নিয়ে মারধর শুরু করে দিচ্ছে, তাই না? স্কুলে, মক্তবে, তাই না, মাদ্রাসায়, পাঠশালায়, হয় না? রাগের থেকে কিন্তু বহু কিছু হইতেছে, অন্যায় হইতেছে, অন্যের সন্তানের উপর বেত্রাঘাত হইতেছে। প্রত্যেকের জন্য ওই গোসা থেকে সচ্ছল, আর রাগ থেকে সচ্ছল। এটা এমন একটা রোগ, এগুলো তো এটার বহিঃপ্রকাশে এইভাবে হয়, এই একটা রোগ, এই রোগের থেকে আরো অনেকগুলো রোগ সৃষ্টি হয়, অনেকগুলো রোগ সৃষ্টি হয়। এটার থেকে কি না হাসাদের থেকে সৃষ্টি হয়। এমনকি একজন মানুষ হিসেবে যেখানে আমার প্রয়োজন ছিল তার খায়ের খাহি করা, খায়ের খা হওয়া, কিন্তু আমার রাগ আর গোসার ঠেলায় আমি একজনের খায়ের খাই তো দূরের কথা, বরং যতক্ষণ তার মধ্যে রাগ থাকে আর গোসালে থাকে, অতক্ষণ খালি তার অকল্যাণই কামনা করতে থাকি, এমনকি অনেক বদ্ধ পর্যন্ত করতে থাকি। অথচ উচিত ছিল এই মানুষটার আমার খায়ের খা, এটা ভুল হয়েই গেছে, মানুষ তো সে, কিন্তু আমাদের কিছু হয়েই গেছে। আমি যদি আমার রাগ যদি এরকম না হইতো, তাহলে আমি একজন এই বদদোয়া করতাম না, তার খারাপ জিনিস দেখতাম না, অকল্যাণ তালাশ করতাম না। কিন্তু এখন এসব কিছু হয়েছে, তার একটু ক্ষতির মধ্যে পড়ছে, আর আমি তখন খুব খুশি, খুব আনন্দ, মন মারতে আছি। এটা না ইনসানিয়ত, এটা না মানবতা। কিন্তু সব হয়েছে কিসের দ্বারা? গোসার, রাগের। এত খতরনাক, এত খতরনাক। গোসা যদি হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, এর কিছু নিয়ম আলোচনায় আসবে ইনশাল্লাহ। তাহলে কি ফায়দা, দেখেন কেমন ফায়দা এটা। কুরআনে কারিমে যে আয়াত তেলাওয়াত করা হইল, যে নাকি গোসা হজম করে, কি করে? রাগ, ক্রোধ, গোসা এটাকে হজম করে আর ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়। কোন একটা বিষয়ের উপরেই তো যেটা তার কাছে পছন্দনীয় না বা তার মনের খেলাফ, তাই না, এমন জিনিস দেখেই তো সে রাগটা হয়। এখন কারো থেকে একটু ভুলচুক হয়েই গেল, ক্ষমা করে দিল, গোসা হজম করে ফেলল, এ আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? প্রিয়, মাহবুব হয়ে যায় এই লোকটা আল্লাহ পাকের। কোরআনের এই আয়াত দ্বারা বুঝে, আল্লাহ
পাকের কাছে প্রিয় হওয়ার পর এটা একটা গোস্বা আমি হজম করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যত ঘোট, আমরা পানি ঘোট ঘোট করে পান করি, যত ঘোট মানুষের পান করুক না কেন, তাই সেটা শরবতের ঘোট হোক, বড় মূল্যবান ফলের জোশের ঘোট হোক, যত কিছুই পান করুক না কেন, গোস্বার চেয়ে উত্তম কোন ঘোট মানুষ পান করতে পারে না। মানে এই যে গোস্বা হজম করে ভক্ত ভক্ত এটাকে উদাহরণ দিতে আর কি, যেন পানি খাইতেছে, যেন আমি গোস্বা হজম করতেছি, বের হতে দিতেছি না, এটা ভিতরে হজম করতেছি, এটাকে দমাইতেছি। যত ঘোট মানুষে পান করুক না কেন, গোস্বা পান করার মতো ঘোট আল্লাহর কাছে প্রিয় আর কোনো জিনিস নেই, দামি আর কোনো জিনিস। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই গোস্বাকে হজম করাটাও বলছে নিজের স্ত্রী, সন্তান, আওলাদ, এদের যাদের উপরে তার কর্তৃত্ব আছে, কোন বিষয়ে গোস্বা এসে গেছে, রাগ হয়ে গেছে, একটু ক্ষতির কোনো কিছু করছে, খুব রাগ হয়েছে, গোস্বায় এই গোস্বাটা প্রতিফলন ঘটাইতে পারে, তাই না? রাগে যা চায় সেটা করতে পারে, মনে চায় যে একটা থাপ্পড় মেরে দেই, মারতে পারে, ক্ষমতা তার আছে, কিন্তু শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে তাকিয়ে এই গোস্বা হজম করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়। এই জন্য সে এই গোস্বার প্রতিফলন ঘটায় নাই, থাপ্পড় দিতে পারত, থাপ্পড়টা দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঈমান আর আমল দ্বারা আল্লাহ পাক তার দিলটাকে পরিপূর্ণ করে দিবেন, তার দিলটাকে পরিপূর্ণ করে দিবেন। কি দিয়ে? ঈমান আর আমান, আমন আমান, তার অন্তরকে আল্লাহ পাক পরিপূর্ণ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি এরকম ধৈর্য সহ্য রাখে, বরদাস্ত করতে পারে, গোস্বাকে সামলাইতে পারে, তার এই শুধু গোস্বা সামলানোর দ্বারা সারাদিন রোজা রাখা, সারা রাত্র ইবাদত বন্দেগী করা, আর বড় আবেদ আর জাহেদ, সে যা নেকি পায় তার আমল নামায় শুধু গোস্বা হজম করার দ্বারা ওই পরিমাণ আমল, তার ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া। এমন জিনিস একটা মানুষ হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে গোস্বাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এত খারাপ হয়ে যায় মানুষ যে পশুর চেয়ে অধম। গোস্বায় কত কি করে না, কত ইতিহাস দুনিয়াতে আছে না, এত খারাপ। মোগল সম্রাটদের মধ্যে জফর শাহ নাম তো জানেন অনেকেই, একজন ছিলেন শেষের দিকে, বড় শায়ের ছিলেন, পণ্ডিত ছিলেন। উনি একটা শের বলতেন, जफर आदमी हरगिज़ से ना चाहिएगा, वो कैसा ही हो साहिब बामौजू का, जिसे आयश में याद खुदा ना रही, जिसे तैश में खौफ खुदा ना रहा, जिसे आयश में याद खुदा ना रही, जिसे तैश में खौफ खुदा ना रहा। নিজের নিজে সম্বোধন করে বলতেছে, যখন ওই লোকটাকে তুমি মানুষই বইল না, তা মানুষ হওয়ারই উপযুক্ত না। যদিও নাকি অনেক বুদ্ধি তার, অনেক ব্রেন তার, অনেক কিছু, তারপরেও তাকে মানুষ মনে করিও না, মানুষ বলা, মানুষ হওয়ারই উপযুক্ত না। সে কে? এই লোকটা যার মধ্যে
এই হলো অবস্থা যার কি, জিসে আয়েশো মে ইয়াদ খুদা না রহি, জিসে पैसों में खौफ खुदा ना रहा। যে আরামে আয়েশে পড়ে, আরাম আয়েশ তাকে যে দিলে, আরাম আয়েশের সামান যে আল্লাহ পাক দিলে, ওই আল্লাহকেই ভুলে যায়। জিসে पैसों में खौफ खुदा ना रहा। আর যখন তার রাগ আসে আর গুসা আসে, তখন আল্লাহর ভয় ভুলে যায়, আল্লাহকে, আল্লাহর ভয়টা ভিতরে থাকে না, তাই না? আল্লাহর ভয় ভিতরে থাকলে কি এসব পারে না। এমন এক সম্পদ আল্লাহ পাকের ভয়, আল্লাহ, এটাই মানুষকে মানুষ বানাইতে পারে, এটাই মানুষকে মানুষ বানাইতে পারে, তাই না? যার মধ্যে এই দুইটা গুণ না আছে, হ্যাঁ, আল্লাহর নেয়ামত পাইয়া আল্লাহকে ভুলে যায়, আর গোসা যখন আসে তখনও আল্লাহকে, আল্লাহর ভয় রাখে না, আল্লাহর ডর ভিতরে থাকে না। তো যত বুদ্ধিমানই হোক না কেন, সে তাকে মানুষই বলবে, মানুষ পারবে এমন জিনিস। আল্লাহ, এটা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, এটা মানুষকে মানবতার স্তর থেকে পাশবিকতার স্তরে নয় শুধু, বরং তার চেয়ে আরো অধপতনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটার নাম গুসা, এটার নাম রাগ। কত ঘটনা যে ঘটতেছে। আজ এই গুসার কারণে আমাদের সন্তান আমাদের কাছে মজলুম, এই গুসার কারণে আমাদের স্ত্রী আমাদের কাছে মজলুম। হ্যাঁ, এটাও ঠিক, ওদের কাছে আবার অনেক সময় আমরা মজলুম, কারণ সঠিকভাবে এই বিষয়গুলো আমরা কেউই তো বুঝি না, আমরাও বুঝি না, বুঝার চেষ্টা করি না, আমাদের বাচ্চাদেরকেও বুঝাই না, বিবিদেরকেও বুঝাই না। তো হবে তো এমনই তো কেমন জিনিস গুসা। আল্লাহর ভয় যদি না থাকে, থেকে বাঁচা কিভাবে সম্ভব? হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, কে? আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু, উনি নিজের ঘটনা বলতেছেন। আমার একটা কৃতদাস, তখন কৃতদাস দাসীর কথা ছিল দুনিয়া, উনি ওনার কৃতদাস গোলাম কি জন্য না জানি ওকে প্রহার করতেছিলেন, মার দিতেছিলেন, মারতেছিলেন। উনি বলতেছেন ঠিক এই মুহূর্তে আমার পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা কি? আবা মাসউদ লাল্লাহু আকবার ওয়া আলাইকা মিনকা আলাইহি। बहुत সুন্দর। আবা মাসউদ লাল্লাহু আকবার ওয়া আলাইকা মিনকা আলাইহি। হে আবু মাসউদ, এই গোলামের উপর তুমি যে ক্ষমতা রাখো, আল্লাহ তাআলা তোমার উপর আরো অনেক বেশি ক্ষমতা রাখেন। ঠিক আবু মাসউদ আনসারী বলেন, যখন এই আওয়াজ আমার কানে আসলো আর আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম কে এই আওয়াজটা দিল, দেখি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দূর থেকে দেখছেন তো, কাছে এসে বলতে বলতে তো জুলুম করেই ফেলবে, হইতে পারে জুলুম হয়ে যাবে, আর জুলুম হয়ে গেলে তো জালেম হবে, তো জাহান্নামই হবে। জালেমের ঠিকানা জাহান্নাম। গোলামের সাথেও জুলুমের ব্যাপারে, ও তো মানুষ তো। আর শুধু গোলাম নয়, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুধু গোলাম নয়, যে সমাজে মহিলাদেরকে মানুষের মতোই মনে করা হতো না, বরং বিভিন্ন রকমের বিষয়, ভোগের একটা বস্তু বা এই সেই বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার ছিল, ওই সমাজে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকেও জুলুম থেকে শুধু বাঁচায় নাই,
বরং প্রাণীকুল, অন্যান্য প্রাণী, গবাদি পশু যেগুলো মানুষ লালন পালন করে, ওসবগুলোকে জুলুম থেকে বাঁচাইতেন। এবং এটা তিনি বুঝেই গেছেন মানুষকে যে এগুলোর হক আদায় না করলেও, এগুলোও তার দায়িত্বের চেয়ে বেশি কিছু করলে, এগুলোর উপরেও চাপাচাপি করলে কি হবে? তুমি জালেম হবে, আর এর হিসাব তোমার পরকালে দিতে হবে। এমন জবাবদিহিতায় আবদ্ধ করে দিচ্ছেন। এটার নামে ইনসানিয়ত, মানবতা, মনুষ্যত্ব। আবা মাসউদ আল্লাহু আকবার আলাইকা মিনকা আলাইকা। হযরত আবু মাসউদ পিছনে তাকিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, হে খুব আর কিছু লাগে, একদম তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাইতেছেন আর বলতেছেন, হুজুর হাযা হুররুন লিল্লাহ, আর হয়তো ভুল হয়ে গেছে, এর কাফারা হিসেবে হুজুর আমি একে আযাদ করে দিলাম, একে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, আযাদ করে দিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে, আল্লাহ তোমাকে বাঁচাই। আর নজর লালামাত্তান নাস লাফাহাত্তান নাস, তোমাকে জাহান্নামের অগ্নি তোমাকে স্পর্শ করত, অগ্নিতে তোমাকে জ্বলতে হতো। বুঝে আসছে না ভাই? মানুষের যখন রাগ আসে, রাগ উঠে, তখন কোন মানুষ এই রাগের ভিতরে তার ভারসাম্যতা রক্ষা করতে পারে না, রাখতে পারে না। এজন্য বিচারকদের জন্য সম্ভবত আন্তর্জাতিক আইনই থাকবে, না হয় আমাদের ইসলামী শরীয়তের আইন আছে, বিচারকের যখন রাগের অবস্থা থাকবে তখন সে বিচার করতে পারবে না, বিচার করা তার জন্য নিষিদ্ধ এবং নাজায়েজ। সে স্বাভাবিক অবস্থায় যখন থাকবে তখন কি করবে? বিচার করবে এবং রায় দেবে। গোসা থাকা অবস্থায় বিচার করতে পারবে না। এবং মুফতিদেরকেও বলা হয়েছে যে গোসা থাকা অবস্থায় কি দিতে পারবে না? ফতোয়া দিতে পারবে না, মানুষকে মাসলা দিতে পারবে না। যখন অবস্থা নরমাল থাকবে, স্বাভাবিক থাকবে, তখনই। কেন? এই সময় একটা মানুষের মধ্যে ভারসাম্যতা থাকে না। ভালো মন্দ এটাকে পুরা যাচাই করার এবং সীমা রেখার নিরূপণ করার জন্য যেই অবস্থার প্রয়োজন, এই অবস্থাটা থাকে না। এজন্য এখানে কিছু অতিরঞ্জিত হবেই। এজন্য আজকে দুপুরে বলছি, এখন আবার সবাইকে বলতেছি, দোস্ত, এটার জন্য আমরা হয়তো সবাই ধরা খেয়ে যাব। ধরা খেয়ে কিবিরের জন্য ধরা গেল, কিবিরের উপরে তো আলোচনা হয়েছে আসরের পরে। এটার জন্য ধরা গেল, এত ভয়ের জিনিস এটা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একবার মসজিদে নববীতে গিয়ে গায়ের উপর থেকে চাদর সরিয়ে দিয়ে বলতেছেন, আজকে আমার থেকে আমি জুলুম করে থাকছি, তো আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও, এখনই নিয়ে নাও, আমার মৃত্যুর আগে, পরকালে হাসরে উঠার আগে আমার থেকে কি নিয়ে নাও? প্রতিশোধ। সোজা কথা। রহমাতুল্লিল আলামিন, যার মাথা হচ্ছে পা পর্যন্ত সবটাই রহমত। মাম্বায়ে শফকত বনে और মাদানে উলফত বনে, মাম্বায়ে শফকত বনে और মাদানে উলফত বনে, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। আল্লাহ রাসূল নাইলে আজকে আমরা বাবাকে বাপ বলে চিনতে পারতাম না, তাকে মর্যাদা দিতে পারতাম। মাকে মা বলে চিনতে পারতাম না, তাকে সে মর্যাদা দিতে পারতাম না। বোনকে বোন হিসেবে বরণ করতে পারতাম না। কি পারতাম আমরা? কিছুই তো পারতাম।
मंबाए शफकत बने और मादले उल्फत बने, सारे आलम के लिए पैगंबर रहमत बने। আল্লাহ রাসূল যদি এমন করতে পারেন, ভয় করতে আমাদের অবস্থা কি অবস্থা? আর সব আমাদের ওই রাত থেকে জুলুম, এটা যে জুলুম হইতেছে আমরা টেরো কত রকম এই যে জুলুম হইতেছে, কত রকম। আল্লাহ এই গোস্বার কারণে অনেক কোন উস্তাদের গোস্বার কারণে তাকে বেধড়ক মাইক দিতে ছাত্রকে বা ছোট মানুষ এলেন থেকে বঞ্চিত হয়ে গেছে। স্কুলে মাইক দিতে তো শিক্ষা থেকে কি হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। কি এটা সহজ কথা না, কিন্তু জীবন ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসায় চলে গেছে, একজন আলেম হইত তো হইল না, একটা শিক্ষিত হইল না, এর পিছনে কি গোস্বাটা দায়ী না? মা বাবার গোস্বার কারণে অনেক সন্তান মানবতাই হারিয়ে গেল। মনে করেন সন্তান একটু অসুবিধা দুষ্টামি করে করতে পারে, সব যে একবারে ফেরেশতা হয়ে আসবে এরকম তো না। এগুলো যদি তাকে বোঝানো হয়, সমঝানো হয়, গোসা কইরা এটা সেটা আমি যদি না করা, গোসার একটা মাপ কাটি আছে, কতটুক থাকবে এটা আমি বলবো, এই বিষয়ে আলোচনা হবে। তো কি করে এই ধাপ সেই পূজা একবারে ঘর থেকে বের করে দেবে, রাত করে কই বের করে দিতে, ঘর থেকে বের। আজকের সমাজটা কেমন, আমাদের সমাজের চিত্র আপনার কি ভয় হয় না এই কথাটা? আমি যে একে ঘর থেকে বের করে দিচ্ছি, এও তো ভিতরে রাত, এ তো ছোট্ট মানুষ, এত কিছু বুঝে না, এত নয় 10 বছরের হবে, নয় 15 বছরের হবে, নয় 20 বছরেরই হবে, আমি তো 60 বছরের। একে যে আমি বের করে দিলাম, কত খারাপ মানুষ রাস্তাঘাটে আছে, হিরণচুরা আছে, মানুষ ধরে নিয়ে যে আছে, সন্ত্রাসীরা আছে, মস্তানরা আছে, তারাও তো লোক চায়, তারাও তো তাদের দলে লোক বিড়ানোর জন্য চায়। এও তো এখন এদের কারো খপ্পরে পড়তে পারে, না হয় নিজের ভিতরেও তো এমন কিছু আসতে পারে যে যাক বাবা যখন আমাদের দেরি করে দিতে, ঠিক আছে আমি আমার পথ ওই চোরদের সাথে চলে, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, চলে হইতে পারে না, হইতে পারে এবং হয়। এই গোসার কারণে কি হইল, রেজাল্ট কি দাঁড়ায়, কি ফল পাই? আসলে কিন্তু এই ছেলে আপনার কাছে এটা পাওনা না, কিন্তু সাহায্য পাওনা, ঘর থেকে বের করে দিল, ঘর থেকে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী স্বামীর কথা মানে না, এই সেই অনেক হয়, অনেক অবাক করে এসে তাকে শায়েস্তার বিভিন্ন স্তর দেখাইছে। এর মধ্যে এটাও একটা দেখাইছে যে তুমি বিছানা আলোক করে দাও, কি করে দাও, এটা পর্যায়ে আছে যে তার বিছানা আলোক করে দাও, শাস্তিমূলক বিছানা আলোক করে দাও। আবার এটাও বলে দিছে যে তারে যে তুমি বাদ দিলা, কিছু ছেড়ে রাখলা, সাবধান, ঘরের ভিতরে দেখতো, ঘরের বাইরে না। কত বড় ধরনের খতরা আছে, মাপটা খেয়েছে, মেয়ার আছে, মাপটা খেয়েছে। আল্লাহ গোসা আমাদের ভিতরে আছে, এর থেকে আমাদের
কেমনে বাঁচতে পারি এটাও একটু বোঝার দরকার। আমরা সবাই বাঁচতে চাই, তাই না? এই রোগ থেকে যদি বাঁচতে পারলাম তো ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি অনেক কিছু থেকে বাঁচতে পারি, অনেক কিছু থেকে। গোসা একেবারে নির্মূল করা এটা নিষেধ। গোসা একেবারে না থাকা এটা নিন্দনীয়। গোসা থাকবে, গোসা থাকবে, বাকি নিয়ন্ত্রিত থাকবে। কি থাকবে? নিয়ন্ত্রণ করে রাখতে। এটার একটা উদাহরণ শুনুন। কুত্তা একটা হিংস্র জন্তু, কুত্তা হিংস্র জন্তু। এগুলো আমাদের সাথে থাকে হয়তো এই জন্য হিংস্রতা কম দেখি, কিন্তু যখন হিংস্রতা দেখা যায় তখন বুঝতে পারেন যে কিরকম হিংস্র হয়ে যায়। এক কুত্তা আরেক কুত্তারে যখন দৌড়ায়, না হয় কুত্তা আবার শিয়ালকে দৌড়ায় খুব। শিয়াল দেখলে কুত্তায় খুব দৌড়াই না পারে, কারণ শিয়ালের কাছে সবচাইতে মজার জিনিস হইল কুত্তার বাচ্চা। খুব নাদুস নুদুস, নরম নরম। এর চেয়ে মজার খানা শিয়ালের কাছে আর কিচ্ছু নেই, তাই না? সবচেয়ে মজার প্রিয় শিয়ালের খানা হল কুত্তার বাচ্চা, ছোট থাকে যখন। যে কোনো প্রাণীর মধ্যে তার বাচ্চার মায়া মমতা বেশি থাকবে, এটা স্বাভাবিক। এই জন্য শিয়ালের সাথে কুত্তার দুশ্মনী সব সময়কার তা আছে। আর এই শিয়াল্লা বুদ্ধি বড় মারাত্মক, তাই না? মানুষও শিয়াল হয়ে যায় আজকাল। আছে এসব শিয়াল্লা বুদ্ধি, একজন আরেকজনকে ঠকানোর জন্য, একজন আরেকজনকে মাইর দেওয়ার জন্য, একজন আরেকজনকে মানে হ্যাস্ত করার জন্য এসব শিয়াল্লা বুদ্ধি কাজে লাগে। শিয়ালের বুদ্ধি কি জানেন? কুত্তা বাচ্চা একটা থাকুক বা একাধিক থাকুক, থাকলো, শিয়াল কয়েকটা পরামর্শ করে কইরা যে আমরা তিনটা তিন কিনার দিয়ে যাব বা দুইটা দুই দিক থেকে যাব। তো একটা গিয়ে যখন আগাইব, কুত্তায় দেখেই তো খুব জোরে এটাকে দৌড়াইতে থাকবে, আর ওটাও দৌড়াইতে থাকবে। কুত্তা তো এখন আসে, মানে চলে গেছে, কুত্তার বাচ্চা খালি এখন কি নেই, পাহারা করে। পিছনে যখন ওটা চলে গেছে, ওই যেগুলো অন্য দিক দিয়ে আইছে ওগুলো এখান থেকে বাচ্চাগুলো নিয়ে যেত, নিয়ে ওটা সহ পরে কুত্তা অনেক দূর দৌড়ে তো চলে আসবে, আর ওটা সহ ওরা একসাথে খাবে, তাই না? এটা হলো শিয়াল্লা বুদ্ধি। এসব বুদ্ধি মানুষের জন্য করে। হ্যাঁ, এদিক দিয়া টোপ পালাইয়া ওই দিক দিয়া করে, এদিক দিয়ে এরকম করে ওরকম করে কত রকমের পরিস্থিতি আছে দুনিয়াতে, দেখতে পান সবাই করতেছেন। আর রাজনীতির পলিসি তো এগুলোর নামেই মনে হয়। আল্লাহই ভালো জানে। তো কুত্তা একটা হিংস্র জন্তু, যখন শিয়ালকে দৌড়ায়, না হয় একটা কুত্তা তখন দেখবেন এটা কেমন হিংস্রতা তার মধ্যে আসে। দৌড়ের অবস্থাটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর যখন তারা আক্রমণ করে, কিভাবে আক্রমণ করে। গোস্বাটা এই কুত্তার মতো। আর ঠিকই গোস্বা যখন মানুষের মধ্যে প্রচন্ডতা আসে গোস্বার, তখন এটা পাগলা কুত্তার মতোই। কিন্তু কিসের মতো? পাগলা কুত্তার মতো। এবং পাগলা কুত্তার মতো কর্মকাণ্ড করে, মানুষও করে, এটা পাগলা কুত্তার মতো মানুষ পাগল হয়ে গেছে, পাগলা কুত্তার সমাজে এরকম মানুষ বলে। এবং আসলে উদাহরণটা ওটা, গোস্বা যদি একেবারেই না থাকলো, মোটেই যদি গোস্বা না থাকে, তাহলে এই মানুষটা, গোস্বা বেশি থাকলে যেরকম মানুষ হওয়া মুশকিল,
গোসা একেবারে না থাকলেও আবার মানুষ হওয়া মুশকিল, তাই না? একটা মানুষের মধ্যে যদি গোসা না থাকে তাহলে এই মানুষটার মধ্যে আত্মসম্মান বোধ, যেটাকে গায়রত বলে, হাদিসের ভাষায় বড় প্রশংসনীয় জিনিস গায়রত। ফি মাওদাই গায়রের রিবা, স্থান বিশেষে এই গায়রত, আত্মসম্মান বোধ, এটা বহুত বড় সম্পদ, বহুত বড় গুণ মানুষের জন্য। এটা যদি না, এটা কিন্তু গোসার একটা বিষয়। এখন এটাই যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো এই মানুষটা কত যে খারাপ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, তার বিবির নামে এসে বলতেছে যে হুজুর, আমার বিবিটা এরকম লা তারুদ্দু ইয়াদা লা মিছিল, হুজুর এমন যে অবস্থা হয়, ও কারো বেড়ে বাধা দেন, যতজন তার কাছে আসতে চায় তার সাথে যা ইচ্ছা তাই করতে চায়, একদম সবার জন্য খোলা, উন্মুক্ত, লা তারুদ্দু ইয়াদা লা মিছিল। এটা নিতান্তই গর্হিত একটা অবস্থা, কেউ চাবে না এটা। এটা কেন হয়েছে? তার মধ্যে বিন্দু পরিমাণ গোসা নেই। বিন্দু পরিমাণ কি নাই? মানুষের আত্মসম্মান বোধ, এটা তো গোসা থেকে আসবে। আমার আল্লাহকে একজনে এমন কথা বলল, গালি দিল, আমার নবীকে একজনে গালি দিল, আমার ভিতরে যদি গোসা একটু না থাকে তা আমি আমার ঈমানের জিনিসটা জাহের করব। গোসার কারণে তো সেখানে, হ্যাঁ তুমি কি বলছো, প্রয়োজন আছে না? প্রয়োজন আছে। বিরক্ত এটা তো এখান থেকেও আসবে, এখান থেকেই তো আসবে। প্রয়োজন আছে না? আছে। আমার মাকে একজনে গালি দিল, সে আমার মা গালি দিল, আমার গায়ে লাগলো না, কেমন হবে? আমি যদি মানুষ হই গায়ে তো লাগা চাই। আর এসবের কারণেই তো একজন তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে, তার সব ইজ্জত সম্মান হেফাজতের জন্য বিভিন্ন রকমের চেষ্টা বিক্রি করে না? এখন গোসা যদি একেবারেই না থাকে তাহলে তো এসব কিছুই হবে না। এই মানুষেরা কি মানুষ, এটা তো লা তারুদ্দু ইয়াদা লা মিছিল। বুঝে আসছে না কথাটা এতটুকু? তাহলে গোসা আসলে দরকার, একেবারে নাই যে তা না, মানে একেবারে শেষ করা যাবে না গোসাকে। বরং গোসাটা হইল একটা কুত্তার মতো, ঠিক আছে, তবে এই কুত্তাটাকে আমাকে শিকারী কুত্তা বানাইতে হবে। কি বানাইতে হবে? শিকারী কুত্তা। আমি এটাকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে এটাকে আমার কন্ট্রোলে নিয়ে আসতে। গোসা শেষ করা যাবে না, এবং শেষ করা ঠিক না। বরং কি করতে হবে? গোসা থাকবে, থাকার প্রয়োজন আছে। এটা বহুত বড় ভালো জিনিস মানুষের জীবনের জন্য। তবে এটাকে কি মুজাহাদা করে, মেহনত করে এটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা নাকের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। প্রয়োজন মতো ছাড়বো, আর প্রয়োজন নাই তো আটকে রাখবো। যেখানে ছাড়ার প্রয়োজন ছাড়বো, যেখানে ছাড়লে ক্ষতি হবে সেখানে আটকে। কুত্তা খারাপ, হিংস্র জন্তু, কিন্তু শিকারী কুত্তা আছে না,
যেটাকে কালবে মুআল্লাম বলে, হাদিসের ভাষায় কি বলে? কালবে মুআল্লাম, প্রশিক্ষণ প্রাপ্ত কুত্তা, যেটাকে কি দেওয়া গেছে? প্রশিক্ষণ দেওয়া। এই কুত্তা এত বেশি ফায়দাদায়ক, বহুত ফায়দাদায়ক। এই কুত্তা থাকলে আমার অনেক ক্ষতি, শুধু কুত্তা ক্ষতি সাধনকারী না, আরো অনেক ক্ষতি সাধনকারীর থেকে হেফাজত করবে। এটা চোর আইতে দিবে না, আমার অনেক ফায়দা দিবে। এটাই কি? সেটা হরিণ ধরে নিয়ে আসবে, বন থেকে হরিণ শিকার করে নিয়ে আসবে। তো শিকারী কুত্তা, এই প্রশিক্ষণপ্রাপ্ত কুত্তা, তার মালিকের মনিবের যেরকম অনুগত হয়, সে অর্ডার দিলে কাজ করে, অর্ডার না দিলে কাজ করে। তো রাগ আমাদের থাকা চাই, থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে মানুষকে ভাগ করছেন আলা তাবাকাতিন শাত্তা, মানুষ বিভিন্ন স্তর রাগের দিক থেকে। এর মধ্যে কেউ আছে সরিউল গজব, সরিউল ভাই, খুব তাড়াতাড়ি রাগ আসে, আবার তাড়াতাড়ি যায় না, ফাতিল যাবে তুই যা। রাগও আসে খুব তাড়াতাড়ি, আবার জায়গা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি জায়গা, এটা ভালো, আর আসেও তাড়াতাড়ি, এটা বেশি ভালো না, তবে এটা ভালো, আবার এটা খারাপ, গড়ে সমান, গড়ে সমান, আসে তাড়াতাড়ি, যায়ও তাড়াতাড়ি। এখন রাগকে কিন্তু সজাগত ভাবে নিন্দা করে নেই, বরং বাদ দিয়ে দিতে, এটাও বলে না, বরং এটাও হচ্ছে যে আসেও তাড়াতাড়ি, যায়ও তাড়াতাড়ি, এটা সমান সমান। এটার অপ্রশংসা করেন নাই, ভালোই বলছেন, খারাপ বলেন তাই আছে, তাই আছে। আর একটা বলছে বাতিউল গজব, বাতিউল ফায়, আসেও খুব দেরিতে, যায়ও খুব দেরি। রাগ আহেই না, আইলে আবার যায়ও অনেক সময়কাল পর্যন্ত। এটার ব্যাপারে বলছে তো আহেই তো না, আবার এই দিক দিয়ে ভালো, আবার আইলে দিতে আবার খারাপ, তো গড়ে সমান সমান, গড়ে সমান সমান। 2 বিয়োগ 2 সমান সমানে কিচ্ছু নেই এমন। এরপর বলছেন আরেকটা আছে সারিউল গজব, বতিউল ফায়, আসে খুব তাড়াতাড়ি, যায় অনেক দেরিতে। রাস্তা আসে খুব তাড়াতাড়ি, যায় অনেক দেরিতে। এটা এটা খুব কাবাহাত হয়েছে এটা। আরেকটা বলছেন কি বাতিউল গজব, সারিউল ফায়, আসে খুব দেরিতে, যায় খুব তাড়াতাড়ি। এটার প্রশংসা নেই, এটা কি করছেন? প্রশংসা। রাগ সাধারণত আসে না, আসলে আবার তাড়াতাড়ি চলে যায়, তাহলে রাগের দরকার আছে। প্রশংসা করছেন তো এটা রাগ আছে না? নাই, রাগ আছে, তবে অবস্থাটা এরকম যে আসে খুব দেরিতে, যায় আবার। দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সিফতটা দান। সবার ভিতরে রাগ আছে এবং রাগ থাকা দরকারও, কিন্তু এটা এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক সব মিলিয়ে ঝুলিয়ে যেন এটা এমন একটা হালাতে আসে যে এটা আসে খুব দেরিতে, আসলে আবার জায়গা তাড়াতাড়ি। এইটার আল্লাহ পাক কি করছেন? প্রশংসা করছেন। এই জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যে আমাকে, আপনাকে, আমার, আপনার সন্তানাদিদেরকে, মুসলমানদেরকে আল্লাহ পাক এই সিফত দান করেন যে রাত খুব দেরিতে আসে আর আসলে খুব তাড়াতাড়ি। তাহলে কি হবে? সবাই সুন্দরে থাকতে পারবে, কেউ কারোর উপরে জুলুম করবে, জুলুমটা হবে না। আজকে এখানে যারা ভাঙ্গা চোখ, থাপ্পড়, লাঠি, ব্যাট, বাঁশ, কত
এক গোসায় এক রাগে কত কত মাসুম পরিবারকে ধ্বংস করছে। এমন এমন ঘটনা আসে যে আমার অনেক সময় চোখ দিয়ে পানি বের হয়ে আসে, আফসোসে এত ভালো তাদের ঘটনা বিবরণ লেখে, বৃত্তান্ত লেখে, এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর একটা তাদের ঘরোয়া পরিবেশ, এত সুন্দর একটা সম্পর্ক, মানুষও দেখা যায় যে খুব সম্ভ্রান্ত মানুষ। কিন্তু এই রাগের কারণে কি আর রাগ আসে যখন একেবারে রাইগা টাইগা দেয় না, প্রথম ঠেলাই 3ও চলে যায়, তাই না? 3 নম্বর গিয়ারে উঠে যায় প্রথম ঠেলাই, অনেকে আরো উঠবে চলে যায়, আর আরো যত কিছু আছে তার কাজ। এখন কি করার কিসে এরকম করলো? রাগে এরকম কেন? রাগটাকে এভাবে নিয়ন্ত্রণ করলে তো এই সমস্যা ছিল। মহিলা সংগ্রাম করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ক্ষমতা দিয়ে রাখে, রাস্তা দিয়ে একেবারে লোটারি লেগে গিয়ে কাজী রুমিতে গিয়ে একেবারে স্বামীরে তালাক দিয়ে ওই রাত পরে নিজেই অনুতপ্ত। 100টার মধ্যে 99টাই পরে অনুতপ্ত হইয়া কান্না কাটা আয় রাত হইলে কি হবে? আল্লাহ সন্তুষ্টি চাইলে তো সমস্যা। 3 তালাকের পরে আবার জোড়া লইব কেন? একবার কতল করলো, 2বার করলো, 3বারও করলো, এই মাথা লড়ো থাকে থাকে কেন? কিসের দ্বারা হয়েছে? 99টাই 100টাই গোসার থেকে, 1000-এর মধ্যে 2টা একটা জরুরত হয়েছে, বাস্তবে মিল মিলাপ হয় না, এসে হয় না, মানে ঠান্ডা মাথায় বাস্তবে সালিশির মাধ্যমে ঠিকই এখানে পড়া এটা পৃথক করে দিলেই ভালো সবার জন্য। এরকম 1000-এর মধ্যে 2টা একটা সব জানছে, ওই দিক দিয়ে কতগুলো সন্তান বা হারাইতেছে, কত রকমের পেরেশানি যে আসে। এক গোসা রাগ থেকে এত কুফল সমস্যা। দোস্ত আবার সবাইকে বলতেছি, খুব সংযত থাকবেন। দাম্পত্য জীবনে সংযত না থাকলে আল্লাহর কাছে নাজাত পাবেন না, মনে রাখবেন। আর দুনিয়াতে সুখ শান্তির আশাও করতে পারেন। অনেক বড় বড় সম্ভ্রান্ত মানুষ দেখা গেছে রাগের চোটে বিপদগ্রস্ত হয়ে গেছে। কাউকে যেন আল্লাহ পাক এমন বিপদগ্রস্ত না করে। কিন্তু কোন সময় শয়তান নফস তো ভিতরে তো আছেই, আর এটা তো হয়তো সেখান থেকে, কিসের থেকে হয়? এই নফস থেকে, এটা ভিতরে আছে। কোন সময় যে কাকে কাজ করে ফেলে এটা, এই জন্য আল্লাহর কাছে সব সময় রুজু থাকবেন যে আল্লাহ আমাকে এসব বিপদ থেকে তুমি হেফাজত, এমন কোনো কাজ আমার দ্বারা না হয় যেটার কারণে আমার ইজ্জত সম্মান নষ্ট হবে, যেটার কারণে আমার সুন্দর জীবনযাপনে আমার ব্যাঘাত আসবে, সমস্যার সৃষ্টি হবে। সতর্কতা, যে কোনো সময় যে কোনো বড় বিপর্যয় রাগের কারণে আমার আসতে পারে, যে কোনো বিপর্যয় আসতে পারে। আর যদি ঠান্ডা মাথায় থাকি, আমি কাজ করি বুঝে শুই না, রাগ তো আমার আছে, হাতিয়ার আমার আছে, সময় এলে লাগাবো না, এলে লাগাবো, দরকার হলে ছাড়বো, না হয় ছাড়বো। এটা উঠছে ঠিক আছে, এটা আমার সম্পদ, খুশি হইলাম, আমার রাগ আছে, কিন্তু এটা প্রয়োগ করবো না। প্রয়োগ করবো, দেখবো আকল আছে না, আকল বাদশার কাছে অনুমতি নিব যে এটা আমার এই যে গোসা, এটা একটা আমার সিপাই, এটা আমি কাজে লাগাই, মুখি লাগাবো না, তাই না? কাজে লাগাবো কি লাগাবো না। যদি অনুমতি দেয় তাহলে লাগাবো, অনুমতি না দিলে লাগাবো। এটা হলো গোসাকে নিয়ন্ত্রণ করা।
তো গোস্বা কম বেশ থাকা দরকার, থাকতে হবে। আর নয় মানুষ মানবতাহীন হবে, মনুষ্যত্বহীন হবে, তার মধ্যে ডাইরেক্ট বলতে কিছুই থাকবে না। আত্মসম্মান বোধ যেটা প্রয়োজন মানুষের ক্ষেত্র বিশেষে, অনেক ক্ষেত্রে প্রয়োজন, যদি এটা না থাকে তাহলে ওই একজনে এসে শুনলো যে না, দেখলো যে তার বিবির সাথে অন্য একজনে আইসা খারাপ কথাবার্তা বলতেছে, এই কিরকম, হ্যাঁ আলোচনার ধাঁচটা বেশি ভালো না, দুইজনের কথাবার্তা, হ্যাঁ ভাবভঙ্গি বেশি ভালো না, দেখিয়ে রয়েছে, তার কাছে খারাপ লাগে না। এটা কি মানুষ? মানুষ এটা শূকর ছাড়া অন্য কোন প্রাণীও না। একটা শূকর হইতে পারে। প্রসঙ্গত কথা আসছে বলে ফেলি। দেখেন, শূকরের গোশতকে যেভাবে হারাম করছে, অন্য কোন জিনিসকে এরকম হারাম করতে করে না। কোরআন শরীফে সুস্পষ্ট কি বলছে? লাহমে খিনজির বলছে না? এবং শূকরের শুধু গোশত না, শূকরের যত কিছু আছে সবকিছুকে হারাম করছে, সবকিছুর ব্যবহারকে কি হারাম করছে। নাজাতুল আইন বলছে। একটা কুত্তা, এটা মনে করে জবাই করে দিলে তার ভিতর থেকে রক্ত বেরিয়ে গেছে, এটা খাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু এইটাকে এখন না পাকো বলা যাবে না, কিন্তু রক্ত প্রবাহিত হয়ে গেছে, যেমন না পাকলে এটা পাক, কিন্তু খাওয়া, কিন্তু শুকরটা এটা এরপরেও না পাক, এটার পশমও না পাক, তাই না? এটা মানে এটাকে নাজাতুল আইন বলে, একবারে পুরোটাই না পাক, সবকিছুই না পাক, পাকের কিছু নেই। অন্য কোন প্রাণীর ব্যাপারে শরীয়তের এত কঠোরতা নাই, শুধু এটার ব্যাপারে আছে। কেন? এর মূল কারণ হইল, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে কম বেশ হায়া আছে। হায়া মানে সরল, লজ্জাশীল, কম বেশ আছে তার নিজের হিসাবে, আমরা হয়তো সেটা বুঝতে পারি না। শুধু শূকর এমন প্রাণী যে বেহায়াই রয়েছে, আর কোনো কিছু নাই। এখনো ঘটনাটা বুঝেন না আপনারা। ঘটনাটা হইল, যে কোনো একটা পশু, যে কোনো একটা পশু যেটা পুরুষ নর, এটা কাছে তাদের কোনো মাটি যদি থাকে, স্ত্রী যদি থাকে ওই পশু, তাহলে এটার কাছে ওই স্ত্রীটাকে অন্য কোন পশু এসে, অন্য আরেকটা গরু এসে, আপনার গরুর কাছে এরকম মাইসা ও তাকে ব্যবহার করবে, এই গরুর কাছে খারাপ লাগে, এরকম ছাগল এসে খারাপ লাগবে। শুধু শূকর হলে এমন যে ওটার কাছে আরো কতগুলো এসে ভালো লাগে। নর যেটা আছে ওটার ধারে কাছে যে মাথাটা থাকে, ওটা যদি আরো কতগুলো শূকর এসে ওটা ব্যবহার করে, তো ওর কাছে ভালো লাগে। এত দেখায়। আর যেসব জিনিস খায় ওগুলোর কি স্বভাব মানুষের ভিতরে কি আসে, স্বাভাবিক, যেহেতু ওই বস্তু থেকে রক্ত মাংস এসব কিছু হবে, আর ওই গুণ এটার ভিতরে আছে, এটাকে হারাম করে দিচ্ছে। আর শূকরকে জন্য সবচাইতে কঠোর ভাবে হারাম, তাই না? সবচাইতে কঠোর ভাবে। এবার আসেন, যেই জাতিরা শূকর খায়, কারা খায় জানেন? আর যারা খায় না, এই হায়া শরম আর লজ্জাশীলতার দিক থেকে দেখবেন বহু ব্যবধান আল্লাহ পাক এখনো করে রাখছে, বহু ব্যবধান এখনো করে রাখছে। ওইসব দেশের কালচারের কথা চিন্তা করেন, কেমন কালচার, হায়া কাকে বলে, লজ্জাশীলতা কাকে বলে, এগুলো যেন চিনেই না, তাই চিনেই। মুসলমানদের মধ্যে এখনো রাখছে। হ্যাঁ, যদিও সুর ধারণে গলুর লগে গিয়ে মিল দিতে, সেগুলো তো যাবেই, কি বলবো।
আছে না অনেক মুসলমান ওই লজ্জাশীলতা হারিয়ে ফেলতেছে, ওই দেখা যায় ওদের সাথেই চলাফেরা এই সেই করে সবকিছুই গাইতেছে, আর হইতেও আছে এরকম। আমাদের দেশের যত মানুষ বা বিশেষ করে ইয়ং বয়সীর শিক্ষার জন্য এই জন্য সেই জন্য ইউরোপে যায় না, আমেরিকা বিভিন্ন দেশে যায়, ওখানে তো শরীরের বস্তু সব থেকে ভালো জিনিস, আর সব কিছুর মধ্যে এসব কিছু থাকে আছে। ওরা আমার এখানকার লোকের বন্ধু এসব মিলিয়ে জুলিয়ে থাকতেছে না, ওগুলো করে সব কিছু চালাই, আর ওগুলো হইতে আছে এরকম। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় দেশে যা ছিল ওখানে গিয়ে আরো মজবুত থাকে। অনেকে দাওয়াত তবলীগের মেহনতের লাগে জুড়ে আছে, খুব ভালো আছে, বরং হালাত আরো ভালোই এমন। আল্লাহ তো যেই হোক, তো গোসা থাকবে, থাকা দরকার, এটা একবারে শেষ করা যাবে না। তবে এটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে। এটা শিকারী কুত্তার মতো, এটাকে প্রশিক্ষণ দিয়া এটাকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন কথা হইল কিভাবে এটাকে আমি নিয়ন্ত্রণে রাখবো, কিভাবে আনবো, এটা একটা ব্যাপার। এটাকে নিয়ন্ত্রণে আনার রাস্তার নাম মুজাহাদা। কি মুজাহাদা? রিয়াজত মুজাহাদা। এমনিতেই হবে না, তো মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রমের মধ্যে একটা মেইন পরিশ্রম হল এটা যে আমি যত সম্ভব সচেতন থাকবো আমার ভিতরের অবস্থার উপরে, যে রাগ তো এত খারাপ জিনিস, এটার পরিণাম এত খারাপ, পরিণাম এত খারাপ, এই জন্য এটা যেন আমার ভিতরে না আসে। অনেক সময় দেখছি আসছে, তারপর আমি ধৈর্য ধারণ করি। এটার খারাপের যে কথাগুলো বয়ান করা হইল, বয়ান করেন দুনিয়াতে কত দায়িত্ব হইতে হয়, কত জিল্লতি আসে, জাহান্নামে যেতে হবে, আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হইতে হবে, হাসরের ময়দানে মানুষের কাছে শর্মিন্দা হইতে হবে, দুনিয়াতে ইজ্জত সম্মান খোয়াইতে হয়, দুনিয়াতে দাম্পত্য জীবন ধ্বংস হয়, সন্তানাদি ধ্বংস হয়, একজন মানুষের উপরে আমি জালেম হয়ে যাব। কি কারণে? এই গোসার কারণে। গোসার কারণে আমি মানবতার স্তরকে বাদ দিয়ে মানবতার স্তরের চরমে শুধু পাশবিকতার না, বরং তার চেয়ে আরো অনেক তলে আমি তলিয়ে যাব, চলে যাব। এই কথাগুলো মনে রাখবে। এই কথাগুলো যতক্ষণ মনে থাকবে অতক্ষণ পর্যন্ত কন্ট্রোলিং পাওয়ার ভিতরে আসবে। গোসা আসলেই তখন আরে এটা তো ওই জিনিস, তা মনে রাখবেন না। আর শুধু এটার জন্য নয়, যত রকমের দিলের রোগ আছে সমস্ত রোগের খারাপিগুলো জেহেনে রাখবেন, স্মরণে রাখবেন। তো যখন ওটা আসবে উপলব্ধি করতে পারবেন, ওগুলো কোথায় একটু চিন্তা করবেন, চিন্তা করলেই দেখবেন তখন আসতে পারে। মানুষের দিলটা রাস্তার মতো। কিসের মতো? রাস্তার মতো। রাস্তা দিয়া কুত্তা যায়, শুয়োর যায়, গরু যায়, ছাগল যায়, চোর যায়, ডাকাত যায়, মানুষ যায়, সন্ত্রাসী যায়, র্যাব যায়, আল্লাহর ওলি যায়, বুজুর্গ সব যায় রাস্তা। মানুষের দিনই রূপ কত কি যে এটা দিয়ে আগিয়ে আর যায়, এতটুকু পর্যন্ত কোনো দোষণীয় না। দোষণীয় হলে একটাকে আটকে রাখা, এখানে তাকে জায়গা দিয়ে দাও, এটা হলো কি দোষণীয়। এটা ভাব আসছে, নিজের বড় বড় ভাব। এ পর্যন্ত কিন্তু এখনো গুনাহ হয় নাই, এটা কিছু প্রকাশ আমি করে ফেলছি আমার কোনো কাজের দ্বারা, এটার দ্বারা কবিরা গুনাহ হয়ে গেছে। আমি সংযত থাকছি, করি নাই, কোনো গুনাহ হয় নাই, বরং সওয়াব হবে। কি হবে? ওই যে হাদিসে বলছে না, গোসা সে প্রতিফলন ঘটাইতে পারে, শক্তি আছে, পারে, কিন্তু করে নাই। আল্লাহ পাক সন্তুষ্ট হন গোসা হজম করলে। এদিকে লক্ষ্য করে হজম করে ফেলছে, প্রতিফলন ঘটায়নি। কত নিয়ামত দিচ্ছে যে তার দিলকে ঈমান ও আমাল দ্বারা তার দিলকে আল্লাহ পাক লভ্রেজ করেছে, ভরপুর। কত বিরাট অর্জন।
এরকম দিলের যত রোগ আছে, এই হিংসা আছে, বগজ আছে, তাই না, বহু রোগ দিলের, ওজব আছে, যত কিছু আছে সবগুলোর যে ক্ষতিটা, সবগুলোতে ক্ষতি আছে না। আর সবচেয়ে বড় ক্ষতি ওই যে বললাম অহস্তিলা মাহফিস সুদূর, হাসরের ময়দানে ফয়সালাটা এগুলোর উপরে হবে। সেখানে আমার তো জবাবদেহিতা আছে, আমার তো সেখানে কোনো উপায় থাকবে না। কোনোটা মনে না রাখার তো এই কথাটা মনে রেখে, তবুও দেখবেন যে এটাকে অনেকটা গোসা আসলেও, এবং আগে আসলে আর ছেড়ে দিতেন, এখন দেখবেন যে আসলে আর ছাড়বেন না, বরং আস্তে আস্তে এটা কিছুটা এলো লাগছে। এইভাবে ধীরে ধীরে চিন্তা করে করে যখন গোসা আসে, অনুভব হয়, তখন এই খেয়াল করা যেটাতেই ক্ষতিকর জিনিস, আমাকে এটা হজম করতে হবে, সামলাইতে হবে, এইভাবে একটু একটু মেহনত করার চেষ্টা করা, আর আল্লাহর কাছে বলা, তাই না। এটা কিন্তু নষ্টের বিরুদ্ধে মুজাহাদা, কিন্তু এটা বড় জিহাদটা কিন্তু চলছে। মনে চায় একটু লাগাই দিতাম, লাগাই দাম, আল্লাহ নারাজ, এটা পরিণাম আমার খারাপ হইতে পারে, আল্লাহ নারাজ হবে, হাসরের ময়দানে আমি শর্মিন্দা হয়ে যাই কিনা, জাহান্নামে চলে যাই কিনা, জুলুম হয়ে যায় কিনা। এটা বিরাট কাজ। এক। দ্বিতীয় হইল যে গোসা যখন আসতে লাগে বা অনুভব করা হয়, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। কি বলবেন? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন এই চিকিৎসা। হাদিসে আছে যে গোসা এটা শয়তানি আচারাত, তাই না। এই জন্য শয়তানের রাজিম থেকে আল্লাহর আশ্রয় চান। শয়তানের লগে বলে পারার মতো দুনিয়াতে কেউই নেই। আছে? শয়তানের লগে বলে পারত না কেউ। এটা হচ্ছে বড় শত্রু, শক্তিশালী, আল্লাহ শক্তি দিয়ে দিচ্ছে অনেক। এদের লগে পারার বড় একটা শুরুতে আছে, একবারে সহজ। দুনিয়ার নিয়ম আছে, আমার চেয়ে বড় যে ও যদি আমার উপরে আক্রমণ করে, আমি তো তার লেগে ভাবতেছি না, ভাড়া সম্ভব না। তা আমি সাহায্য চাবো কার কাছে? যে আক্রমণ করবে তার চেয়ে বড় যে আছে তার কাছে। যে আক্রমণ করলো তার চেয়ে ছোট একটার কাছে সাহায্য চাইছি, কাম হবে? তার চেয়ে বড় যে আছে তার কাছে সাহায্য দিতে হবে। হ্যাঁ, এই জন্য শয়তানি আচারাত শুরু হয়েছে। তো সাহায্য চাও এখন কার কাছে? গোসা আসতেছে, আপনি মনে করবেন যে শয়তান আমাকে আক্রমণ করতেছে, শয়তান আমার আক্রমণ করতেছে, আমাকে এখন মানবতার স্তর থেকে সরিয়ে ফেলবে। আর বাহ, যখন অন্যায় কাজ করে ফেলছেন, জুলুম করে ফেলছেন, বা একটা অন্যায় হয়ে গেছে, এখন হায় হায় আফসোস শুরু। শয়তানের কাছে যে কি মজা, দুনিয়াতে হচ্ছে মজার আর কোনো জিনিস নেই শয়তানের কাছে। বনি আদমের পেরেশানিটা যখন শয়তান দেখে, পেরেশানির কোন উপকরণ যখন শয়তান সংগঠিত করে দিতে পারে, আর বনি আদম পেরেশান হইতে থাকে, তখন তার কাছে সবচেয়ে শান্তি লাগে। এখন শয়তান এটা তো বড় শক্তিশালী একটা দুশ্মন, এটা লাঠি দিয়ে ফিরাইলে শয়তান যাইব, লাঠি দিয়ে ফিরাইলে দিচ্ছি। এক লোক হজ করতে গেছে, তখন ভাবছে কি আমাকে এই ঢাকার শাহজাহানপুর দাঁড়িয়ে, তো ভাবছি আমরা ভালো দিন মোটামুটি নামাজ কালাম, আজান হয়ে কটায়? সব, তাই না? তো এখন হজে গেছে, সে ফজরের নামাজটা দেশে থাকতে পড়তে পারতো না, ঘুমের ভিতরে থাকতো, অলসতা বাড়তে উঠতো। এখন একটা ভালো মানুষ, তার মনে আকাঙ্ক্ষা, সবার মনে আকাঙ্ক্ষা, জানি ফজরের নামাজটা ইচ্ছা পড়তে পারে, না পারলে ভালো লাগে না, সবাই চায় ভালো হইতে। তখন করতে কি
হজ করতে যে গেছে, এখন না অনেক দূর দিয়ে রাউন্ড দিয়ে দিচ্ছে, আগে কাছাকাছি ছিল। যে শয়তানের ফিলার আছে না, ফিলারের কাছে গিয়া খুব বিনয় মুচ্ছে দিয়ে দিতে, শয়তান তুই আর বাইর যাইস না আমার লোকে, ইয়ানেই থাক, ইয়ানেই থাকিস, আর বাইর যাইস না, ইয়ানেই থাকিস। আমি ফজরের নামাজ উঠতে পারি না তুললাই, তুই ইয়ানেই থাকিস আমার লোকে, আর দেখ না। ফজরের নামাজ উঠতে পড়তে খুব বুঝিয়া পারে এসে করি। যাই হোক, তো বাড়ি চাইছে, ওখানকার নিয়ম একটু হলো দেখেন, ওখানে তাহাজ্জুদের খুব আরাম একটা খেজা পরিবেশ, এই জন্য সবাই উঠে যায় ওখানে, ওই ফজরের রক্ত হওয়ার আগেই উঠে যায় সবাই। আর যেহেতু সবাই মন মানসিকতা নিয়ে যায় আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, ওই সময়টা এমন তো খুব ভালো। আর ওখানে কিনলে না যেন ওই টাইপে ঘুমও আসে, আসতে ব্যাপারটাই ভিন্ন রকম ছিল। আল্লাহ সবাইকে তৌফিক দেয়, যাওয়ার বেশি বেশি দেওয়া। ওই পরিবেশের একটা আসর আছে, জায়গার একটা আসর, পরিবেশের একটা চতুর্দিকে হাজার হাজার লাখ লাখ মানুষ কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দৃশ্য অন্যরকম। যাই হোক, বাড়ি চাইছে কয়েকদিন, তো ওখানে এরকম ফজর নামাজে পড়ছে, জামাতে পড়ছে, আগে আগে তো কয়েকদিন দেখতে, পরে আবার সেই হয়ে গেছে। এইবার আবার আফসোস করে হুজুর এইভাবে কুইয়াইছিলাম, আবার মানে এটা বাচ্চারা বুঝের বলছে, মনে হচ্ছে শয়তান, এটাই শয়তান না, এইটা আল্লাহ। শয়তানের খুব খুশি, খুব আনন্দ, গুনাহ করাইতে পারলে। না হয় গুনার কাম না, এমনি একটা মানুষ এমন একটা বসে কইরা পেরেশান হয়ে গেছে, এত শয়তান খুব খুশি, খুব খুশি। শয়তানের কাছে সবচেয়ে কষ্টদায়ক হল মানুষের আনন্দ খুশি, আর সবচেয়ে কষ্টদায়ক হইল আনন্দ আর খুশি, আর সবচেয়ে আরামদায়ক হইল মানুষের পেরেশানি। খুব মজা পায়। তো ওটা মনে করবেন যে শয়তানি আক্রমণ আমার ভিতরে গুসা আসতেছে না, তো এটা শয়তান এটাকে কি করতেছে, গরম করে দিতেছে, উত্তেজিত শয়তানের জাল দিয়ে এটাকে গরম করে। খুব ভালোভাবে বুঝবেন যে আমাকে এখন সতর্কতা অবলম্বন করতে, এইভাবে মেহনত করবেন। আর ওই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শয়তানি অপরাধ থেকে হইতেছে, এই জন্য আউযু বিল্লাহ পড়বেন, যেহেতু আল্লাহ পাক সবচেয়ে বেশি শক্তি। আমার লাভি বিদায়, এই বিদায় অনুযায়ী বিনয় শয়তানের কিচ্ছু হবে না। আল্লাহ পাকের কাছে যেন পানা পাওয়া হবে, তখন আল্লাহ পাকেই সেটাকে কি করবেন, পালন বাঁচিয়ে রাখবেন তার আসারাত থেকে, তার পেরেশানি। আজান হয়ে যাক, আজানের পর এই বিষয়টা একটু শেষ করে দেবো, আর একটা দুইটা কথা আর কি 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, হুজুর টাইম পাওয়া যাবে ইনশাআল্লাহ। 9:30 জমাত। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم، اللهم بارك على محمد، اللهم صل على كما صليت على ابراهيم وعلى ال
وارزقنا شفاعته يوم القيامة এক তো হইল যে যেহেতু গোসা শয়তান থেকে হয়ে থাকে, এজন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া শয়তান থেকে। এজন্য কি পড়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। আর নিজের হালাতের মধ্যে পরিবর্তন করা। নিজের হালাত কি, যে অবস্থায় আছি এই অবস্থার মধ্যে পরিবর্তন করা। তাহলে আমি যদি দাঁড়ানো অবস্থায় থাকি আর আমার গোসা অনুভব হইতেছে যে গোসা আসতেছে, তাহলে আমি বসে যাব। কি করব? বসে যাব। আর যদি বসা থাকি তাহলে শুয়ে যাব। কি করব? শুয়ে যাব। তাতেও যদি ইয়া হলো না, এখানে কথা আছে যে গোসা হজমের জন্য যে শুইবেন, এই শোয়াটার নিয়ম হইল যেটা শুইবেন বালিশ ছাড়া এবং জমিনের মধ্যে গাল লাগে। কি লাগে? জমিনের মধ্যে গাল লাগে। বালিশ ছাড়া জমিনে গাল লাগে, তাই না? আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা জাহান্নামের, এটা আগুনের আলামত। আগুন থেকে যখন উদাহরণ দিয়েছে যে দেখাইছো এটা, যে যখন নাকি গোসা হয় তখন দেখা যায় খুব চেহারা টেহারা কি হয়ে যায়? লাল। এই জন্য আরেক তালিম দিছে যে অজু করো। কি করো? অজু করো। অজু করলে মানে পানির দ্বারা আগুন কি হয়ে যায়? ঠান্ডা। এগুলো তাদাবি, চেষ্টা করা, আল্লাহর কাছে প্রার্থনা, আশ্রয় চাওয়া, আর এইসব হালাতের মধ্যে পরিবর্তন করা। এমন আর কোন হক্কানি মাশায়েখ, শায়েখ, তার কাছে নিজের এই হালাত বলে জানানো এবং দোয়া চাওয়া, এবং তার কাছে কোনো তদবির চাওয়া, চিকিৎসা চাওয়া। বিভিন্ন রকমের চিকিৎসা উনি দিতে পারেন। চিকিৎসা যা বলা হলে এগুলো চিকিৎসা। চিকিৎসা এই পর্যন্তই শেষ না, আরো কি আছে? বিভিন্ন প্রকার আছে চিকিৎসা। বিভিন্ন রকমের মোরাকাবা দিতে পারেন, বিভিন্ন রকমের তাওয়াজ্জুহ দিতে পারেন। এগুলো চিকিৎসার বিভিন্ন প্রকার। চিকিৎসা হবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে হবে। এমন নিয়ন্ত্রিত হবে যে দেখা যাবে এই রাগ দ্বারা শুধু কল্যাণ আর কল্যাণই হইতেছে, অকল্যাণ বলতে কিছুই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেমন বড় বাহাদুর না? কেমন বাহাদুর! আর বাহাদুরি যেরকম মাপের ওরকম মাপের গোসা তো আছে নাকি? গোসা ছাড়া বাহাদুরি হয়? এটাকে কেমন নিয়ন্ত্রণ করছেন? আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন
তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে হয় আলী যুদ্ধের ময়দানের সহায়া তার গায়ের উপরে চড়ে বসছে, তরবারি লইছে, সবাই নিরম দুশ্মন, আল্লাহর দুশ্মন সবাই গেল, আল্লাহ খুশি হয়। কাফের তলে বইরা এটা তো এখন আর কোনো পথ দেখে না বাজারে, যে সর্বশেষ হইলে একটু ঘৃণা প্রদর্শন করার জন্য থুতু নিক্ষেপ করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের মুখের দিকে। যেই ওই কাফের থুতু নিক্ষেপ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে, তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। ওই কাফের ভাগ্য যাওয়ার তো কথা, কিন্তু মানুষ তো ভাগ্য যাইতো। কি ঘটনা ঘটলো, আমার তো মাইরা তাড়াতাড়ি আমার ছেড়ে দিল। এখন বেশি তাড়াতাড়ি তাকে জবাই করার কথা না, এরকম না পেরা উনি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে কাপড়ও ধরে যাওয়া কথা ভাগ্য যা লাগে না, বিষয়টা কি বুঝতে লেগে জিজ্ঞেস যে আপনি এরকম করলেন যা, আমি থুতু বলছি, আপনি তার নিক্ষেপ করছি, আপনি তারা তাড়াতাড়ি মেরে ফেলার কথা ছিল, আপনি তখন ছেড়ে দিতেন। তুমি বলতেছে যে দেখো, মানুষ মারা তো ভালো কথা না, কিন্তু মানুষ কেন মারব? মানুষ শুধু তোমাকে মারতে আমি প্রস্তুত হয়েছিলাম এই জন্য, যেহেতু আল্লাহ পাক সন্তুষ্ট ছিলেন তোমাকে মারার মধ্যে, এই জন্য তোমাকে আমি এভাবে মারতে চাইছি। আমার শুধু উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্ট। কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করছো, তখন আমার ভিতরে রাগ এসে গেছিল, তোমার এসে গেছে, রাগ এসে গেছে। এখন যদি আমি তরবারি চালাই, তাহলে এটা নিরঙ্কুশ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই, বরং আমার রাগ আর গোসা হজমের গোসার প্রতিফলন ঘটাইবার জন্য হবে। এই জন্য এটাতে আল্লাহ পাক রাজি হবেন না, এজন্য তোমাকে আমি ছেড়ে দিই। ওই কাফের যাওয়ার লাগতো না, মুসলমান হন তার উপায় আছে তা, এটার নাম ইসলাম। হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, মুসলমান। রাগকে এমন নিয়ন্ত্রণ করা যায়, এত সুন্দর, কেমন মারাত্মক ব্যাপার না? ঠিক এমন নিয়ন্ত্রণে আনা যায় রাগ। তবে কি রাখবে? মুজাহাদা লাগবে, মেহনত লাগবে, চেষ্টা ফিকির লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমাদের দিলের হালাতকে আল্লাহ পাকের উপর সুন্দর করে দেন। আমাদের গোসাকে এভাবে শায়েস্তা, সুস্থা, নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত বানিয়ে দেন আল্লাহ পাক, করার তৌফিক দান করেন। আমাদের এই প্রোগ্রামটা এসার পরেও অল্প সময়ের জন্য হবে, বেশি লম্বা হবে না, অল্প সময়ের জন্য হবে, যেহেতু আবার খানা পিনার মাসলা যারা আসছেন এখানে, যা আছেন আলহামদুলিল্লাহ, যারা আসছেন সবাই মেহমানদারি গ্রহণ করে যাবে। মেহমানদারি পূজা পাঠা যাই হোক, নাম মেহমানদারি, এটা কবুল করা সুন্দর, তাই না? এই জন্য কবুল করে যাবেন। ইয়ার পর এসার পর অল্প লম্বা সময়, তাও ওই খানার আদব যেন আমরা সবসময় এটা শিখতে পারি, করতে পারি। ঘুমানোর কিছু আদব, এখানে দূর থেকে যারা অনেকে রাত্রি যাপন করবেন ইনশাল্লাহ, এলাকারও যারা পারেন করলেন, অসুবিধা হবে না। কিভাবে ঘুমাইতে হবে ওগুলোর আদব শিখানো হবে। ঘুম থেকে উঠবেন, কিভাবে উঠবেন, কোন দোয়া পড়বেন, এসব কিছু শিখানো হবে। এরপর ফজরের পরে 7টা পর্যন্ত চলবে, তারপরে আমাদের সমাপ্তি হবে। আর এর ভিতরে দুটো একটা কথা হইল যে আমরা এই আরফিন গেটে দারুল ফিক্র ওয়াল ইরশাদ নামে একটা প্রতিষ্ঠান হইতে, অস্থায়ীভাবে এখানে স্থান পাইছে। এটা জায়গা নেওয়া হইছে, আল্লাহ সামান করছেন শ্যামপুরে, অনেকে জানেন।
এই আর্সিন গেটে আমাদের এটা দিয়েই কিন্তু আর্সিন গেটের লগে আমাদের একটা সম্পর্ক। এখানকার মানুষ মাশাআল্লাহ বহুত ভালো, ওনাদের সাথে আমাদের খুব হৃদ্যতা, আন্তরিক, সবাই মহব্বত করেন মাশাআল্লাহ। তো এখানে আমরা আছি এই দারুল ফিকরুল ইরশাদ, এটা সম্পর্কে অনেকে জানেন, নতুন কোনো ভাই হয়তো আছেন জানেন না, এজন্য বলতেছি। এটা সংক্ষেপে কি বলবো, আর এতটুক বুঝেন যে ইসলাম এটা কত একটা সমৃদ্ধ একটা মাযহাব, একটা ধর্ম, তাই না? ইসলামের সৌন্দর্য যে কত, কিন্তু বড় আফসোস, এই বিষয়গুলোকে বুঝার জন্য, উদ্ঘাটন করার জন্য আমাদের যে শিক্ষাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, ওরকম কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই। দারুল ফিকরুল ইরশাদ অনেক বছরকার চিন্তা ভাবনা, অনেক উলামায়ে কেরামের পরামর্শ মশওয়ারা, এসবের পরে এসব উদ্দেশ্যে এটা কি হয়েছে, এখানে যারা বাংলাদেশে দাওরায়ে হাদিস, মানে আমাদের মাদ্রাসাগুলোতে সর্বোচ্চ স্তর যে দাওরায়ে হাদিস, ওই দাওরায়ে হাদিস পড়ে যারা মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করতে পারে, এদেরকে আরো 5 বছর এখানে থেকে এবং বাড়িতে ঝামেলা না পড়ে 14-15 বছর করতে হয় দাওরা পাস করতে, এরপরে একটা বাড়ি থেকে অনেক টাকা যাবে। যেন এদেরকে কিছু হইলেও এদের খরচা টর্চা দিয়ে বা বাড়িতে সামান্য কিছু হইলেও মা বাবাকে দিয়ে 5 বছর পড়তে পারে এখানে, আর ওই পড়ে ওই ইসলামের অগণিত রত্ন ভান্ডার রয়ে গেছে, যেগুলো থেকে বের করতে হবে ইসলামের সৌন্দর্যকে, ইসলামের আকর্ষণীয় বিষয়গুলোকে মানুষের সামনে পেশ করার জন্য, উপস্থাপন করার জন্য কিছু লোক তৈরি করতে হবে। আর এগুলো হলে এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা অনেক কিছুই যা অতীতে জানতে পারি নাই, ইনশাআল্লাহ সামনে জানতে পারবো, শিখতে পারবো, বয়ানের মাধ্যমে পারবো, লেখার মাধ্যমে পারবো, বিভিন্ন মাধ্যমে। এটার নাম দারুল ফিকর। এখন আমরা বুঝি না, আমাদের সমাজে আমরা বুঝতে পারছি না, আরে দাওরা পাস, অনেকে মনে একটা দিলে হাফেজ হয়েছে, আর কি পড়া বাহিরে কি হইলে কোরআনের শব্দ মুখস্থ করছে, আপনি নিঃসন্দেহে বড় গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু কোরআনের শব্দ দাওরা পাস হইতে, হ্যাঁ একটা যোগ্যতা আসছে, তার গাড়ি একটা তৈয়ার হইয়া রোডে উঠছে, কিন্তু তার চলতে হবে 1000 মাইল ব্যাগে, 1000 মাইল ব্যাগে তার চলার জন্য তার ভিতরে আরো অনেক কিছুর প্রয়োজন, তেল, মোবিল, এটা সেটা বহু কিছুর প্রয়োজন। কিন্তু ওগুলো যারা রাখলে তো এটা বাস এই পর্যন্তই থাকলো, সামনে তার পারল না। এই জন্য অনেকে জিনিসগুলো বুঝতে পারতেছে না, আম একটা ফেজা নাই, নতুন ব্যাপার সেপারে দাওরা ভাষার পরে আবার কি এটা, আবার 5 বছর, আবার এই। ইনশাআল্লাহ যখন ফসল সকলের সামনে আসা শুরু হবে, তখন সবাই বুঝতে পারবে। এই জন্য সকলের কাছে দোয়া চাই। এটার স্থায়ী কোনো আয় নাই, কোনো কিছু নেই, শুধু আল্লাহ পাকের জাতের উপর ভরসা করে শুরু হয়েছে। এই 6ষ্ঠ বছর চলতেছে, ইনশাআল্লাহ চলবে, আল্লাহ চালাবে, বাকি এই সেই অভাব অনটন থাকবেই স্বাভাবিক। মুসলমান এখন এটা সম্পর্কে জানে না, জানলে তো টাকা পয়সা দিয়ে ছুপ করে রেখেছে, জানে না। আমরা আর বেশি একটা জানাইতে পারি না, এরকম এই ছোটখাটো মজলিস করে দোস্ত আরবদেরকে জানে, এতে যা হয় বল চলবে, বাকি আল্লাহর হাওয়ালা, আল্লাহ চালাইতে চলবে। তো সামনে এটার বহুত বড় কাজকর্ম সামনে, এটাকে তার আপন জায়গায় সেটিং করা, বড় মাপের জায়গা, সেখানের মধ্যে দালান কোটা। এখানে তো আমাদের মেন সম্পদ হলো এখানের কিতাব আছে, বিদেশ থেকে কিতাব আনতে হয়, অনেক কিতাব আনতে হয়, আমাদের অনেক টাকার কিতাব হয়েছে, তাও আমাদের এখনো কিছু না। এটা তো মনে করেন একটা পুকুরের 1 ফোঁটা পানি মাত্র হয়েছে। এরকম 5-6 তলা কয়েকটা ভবনই লাগবে শুধু কিতাব রাখার জন্য, এত কিতাব আছে। আপনারা মনে করেন এত কিতাব কি আছে ইসলামে? আরে কই, এত কিচ্ছুই না। এটার নাম ইসলাম।
শুধু এটা কোরআন শরীফের তাফসীর গ্রন্থ 1 লক্ষের বেশি হয়েছে। খণ্ড মিলে না, কোন তাফসীর আছে 500 খণ্ডে একটা তাফসীর, কয় ভলিউমে? এই 500 ভলিউম মিললে একটা, কোনটা 100 ভলিউমে, কোনটা হচ্ছে 50 ভলিউমে, কোনটা 20 ভলিউমে, কোনটা 10 ভলিউমে, আর 5, 7, 8, 10 ভলিউমে তো হাজার হাজারই আছে। এগুলো সব একটা একটা ধরে এরকম লক্ষাধিক বেশি। পৃথিবীর কোন ধর্মাবলম্বী পারবে গৌরব করে এই কথা বলতে? কেউ পারবে? আর এটা তো শুধু তাফসীর গ্রন্থ। এরপরে হাদিস শাস্ত্র, হাদিস শাস্ত্রের কত ভাগ, এরপরে ফিকহ, এরপরে তাসাউফ, তাই না? আরো কত কি, ইলমুল আসরার, ইলমুল হিকাম, ইলমুল কালাম, কত ভাগ, কত বিষয়। আর প্রত্যেক ইয়ার মধ্যে হাজার হাজার গ্রন্থাদি রচনা, কারণ সব কোরআন শরীফ থেকে। কোনখান থেকে? কোরআন শরীফ থেকে। কি কোরআন, কোরআন শরীফ কি জিনিস বুঝে নেবে, এরপরেও শেষ হয় না, কোনদিন শেষ হবে না। এটার একটা পরিচয় দিলাম। দোয়া চাই সবাই করতে, যারা যারা পারেন সহজ, অনেক ভাই করতেছেন, আরো যারা পারবেন করবেন ইনশাল্লাহ। তো ওখানে আমাদের ট্রেডিং হওয়ার জন্য অনেক সামানাদির প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। ওখানে এখন কোন রকম আবাদ করার জন্য টিন দিয়ে একটা ঘর করা হয়েছে, যেন স্থানীয় লোকজন এসে এসে নামাজ কালাম পড়তে পারে। আমরাও মাঝে মাঝে গেলাম, কিছু দোয়াদায়ী হইল, আমল হইল, এভাবে আবাদ হবে। তো সকলের কাছে দোয়া চাই, আর আল্লাহ যাকে তৌফিক দিবে অংশ নেবেন। নিজে না পারেন আরেকজনকে বলে যদি পারেন, ইনশাআল্লাহ একটা পয়সা এখানে বেহুদা নষ্ট হয় না, এদিক সেদিক যায় না, একদম ইতমিনান থাকতে পারবেন। একটা পাইও ইনশাআল্লাহ কসম খেয়ে বলতে পারবেন, এদিক সেদিক হেরফের কেউ কমিশন খায়, যা দিবেন সম্পূর্ণটাই কাজে না এবং লাগবে। আর এই আমাদের এসব গবেষণার কিছু ছোট ছোট বই আছে, সমকালীন ধর্মী মাসাইল নামে একটা কিতাব আছে, এখানেই আনা আছে, রাখা আছে। আর একটা হইল ছোট্ট 2টা কিতাব, রেসালা, হ্যাঁ, যদিও ছোট কিন্তু অনেক মেহনত করে লেখা হয়েছে। একটার নাম হলো মৌলিক আকীদা, মানে আমার আকীদার বিশ্বাস, ইমান, যেটার নাম ইমান, এটার ওই পরিমাণ, যেই পরিমাণের ভিতরে আমাকে, আমার সন্তানকে, আত্মীয় স্বজনকে অবশ্যই থাকতে হবে, যার থেকে কম হয়ে গেলে আমি ইমান থেকে খারেজ হয়ে যাব, মুসলমান থেকে খারেজ হয়ে যাব। এতটুকু 40 পৃষ্ঠার একটা বই, নাম কি? মৌলিক আকীদা। আরেকটা হইল 5 ওয়াক্তের হাদিয়া, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আর নামাজ ঠিক তো তার জিন্দেগীর সব ঠিক। এই জন্য সুন্নত মোতাবেক কিভাবে নামাজ পড়তে পারবো, কিভাবে ওযুতে সুন্নত মোতাবেক করতে, শুধু এই ওযু আর নামাজই, অন্য কিছু এখানে আনা হয়। এবং এমন সুন্দরভাবে করা হয়েছে যে কেউ যদি একটু গভীরভাবে চিন্তা করেন, আপনার নামাজে যদি কোন ভুলও হয়ে থাকে, এটা ফিকির করে আপনি বুঝতে পারবেন যে আপনার নামাজটা কোন পর্যায়ে গেছে। তাওহীদটা দিতে হইতো কি হইতো না, তাওহীদটা দিলে নামাজটা ঠিক হয়ে যেত কি হইতো না, এরকম নিখুঁত ভাবে অনেক উলামায়ে কেরামের পরামর্শে, মশওয়ারা বা এভাবে তৈরি হয়েছে। খুব ছোট কিন্তু গবেষণা লব্ধ, অনেক লম্বা সময়কাল খরচ হয়েছে এগুলোর পিছনে। এজন্য এই ছোট 2টা কিতাব, এটা যারা আমাকে মহব্বত করেন তাদের প্রতি আমার, এটা কি বলবো, মানে আদেশ বলি না, অনুরোধই বলি শেষ পর্যন্ত, যে 2টা নিবেন এবং ঘরে বাচ্চাদেরকে, স্ত্রীকে, মহিলাদের নামাজের ব্যবধানও কি করা হয়েছে বলে দেওয়া হয়েছে আলাদা, যে মহিলাদের নামাজে পুরুষ থেকে কি কি ব্যবধানগুলো হবে এটা শেষে দিয়ে দেওয়া হয়েছে। সবাই ঘরে নিবেন এবং তালিম করবেন, তালিম ইমানের এটা তালিম করবেন। একটা মাপ কাঠিয়ে আসবে যে এতটুকু জিনিস দেখবেন অনেক ভুল ভাঙবে। অজান্তে আমরা অনেকে অনেক জিনিস করে ফেলছি, অনেক কথা বলে ফেলতেছি, আমার ছেলে মেয়েরা বলে ফেলতেছে, যেটার দ্বারা হয়তো আমি ইমান হারাই হয়েছি, কিন্তু না জন্য কিছু। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়।
এজন্য এগুলো নিয়ে যাবেন এবং আদ্যপান্ত পড়বেন, মাঝে মাঝে পড়বেন। আমি তো আপনাদেরকে দিন বুঝাইবার জন্য কি করবো, এই জন্য এটা করা হয়। ইমানের হেফাজত হলো, আর নামাজের মতো ইবাদতটা সুন্দরভাবে করতে পারলাম, আর বাকিগুলো আল্লাহ পাক, নামাজ সুন্দর হবে তো আস্তে আস্তে কত কি সুন্দর। আর দাওয়াত ও তাবলীগের মেহনতে যে যতটুকু পারেন লাগবেন। হক্কানি ওলামায়ে কেরাম, ওলামা, হক্কানি পীর মাশায়েখ, আলেমে হক্কানি রব্বানি, ওনাদের মজলিসে আসা যাওয়া করবেন। আল্লাহ পাক সামান করবে ইনশাল্লাহ নাজাতের। ফিতনা আছে, ফিতনা বাড়তে থাকবে, হইতে থাকবে, এর মধ্যে নাজাতেরও তো সামান আল্লাহ পাক রাখবেন। যে বাঁচতে চায় বাঁচতে পারবে, এগুলো বাঁচার রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। এসার পর মুক্তাসার কিছু তালিম হবে আমলি, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ।